সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ভূমি সেবা মেলায় উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশে 3 দিনব্যাপী এই মেলা চলবে 21 মে পর্যন্ত। উদ্বোধনের পরই দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এই মেলা শুরু হবে। এবারের প্রতিপাদ্য জনবান্ধব, অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনে বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দলের নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। সচিবালয়ে আয়োজিত সভায় তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে তথ্য সমৃদ্ধ হতে হবে। আগামী অর্থবছরের জন্য রেকর্ড 3 লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে ব্রিফিংয়ে অর্থমন্ত্রী জানান, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি রাষ্ট্র সংস্কার ও অর্থনীতিকে শক্ত ভিতের উপর দাঁড় করাতেই নেওয়া হয়েছে এমন উচ্চাভিলাষী পরিকল্পনা। রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল 7টার দিকে ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ভোরে 2 তলা মার্কেটটির নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত 24 ঘন্টায় হামু উপসর্গে 4 শিশুর মৃত্যু হয়েছে। সিলেটে হামু উপসর্গে 3 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 1 শিশুর মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন আক্রান্ত রোগী ভর্তি হয়েছে 34 জন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোর একটি ইসলামিক সেন্টারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে 2 সন্দেহভাজন হামলাকারী সহ অন্তত 5 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ঘটনাটিকে বিদ্বেষজনিত অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে। হামলার পর 2 সন্দেহভাজন বন্দুকধারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এই ছিল সংবাদে এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনের সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।